মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে চলে এলাম বোরো ধান কাটার ভিডিও নিয়ে। এখন প্রচণ্ড রোদ গরম, চাষি ভাইদেরকে মাঠে কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছে। সমস্ত চাষি ভাইয়েরা একটু ভোরের দিকে সকাল করে মাঠে চলে আসবেন, যাতে বেলা বাড়ার সাথে সাথে কাজটি কমপ্লিট হয়ে যায়। কেননা ধান মাঠে প্রচণ্ড গরম আর রোদও বেশি লাগে। ধানের একটা গরম আছে, সেই গরম আপনাকে অনেক কষ্ট হবে। এই চাষি ভাই দেখুন, ভোরবেলায় এসেছে, দিয়ে ধান কাটছে। এখনও অনেকটা বাকি আছে ধান কাটতে। দেখুন, সব চাষিদের ধান পেকে গেছে। এই দেখুন, এইটা কেটেছে, এই যে এতটা কাটা হয়েছে, এই দেখেন। তো একটু সকাল করে মাঠে আসলে একটু যাতে 9টা, 9:30, 10টার মধ্যে বাড়ি ফিরে যেতে পারেন। চাষি ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, কেন আমি একজন কৃষক চাষি, আমি জানি কোন টাইমটায় বেশি কষ্ট হয় প্রতিদিন কাজ করতে। এই দেখুন, এখন বাজছে 10টা বাজছে, আর মাঠে থাকা যাচ্ছে না। চাষি ভাইয়েরা সব মাঠ থেকে বাড়ি চলে গেছে। দেখুন, সব মাঠ ফাঁকা হয়ে গেছে রোদ গরমে। কিন্তু আমার এই চাষি ভাইটি একটু ধানটা ইটে আর বাকি আছে, কেটে দিয়ে বলছে বাড়ি যাব। আমি তাকে বলছি যে একটু সকাল করে বাড়ি ফিরে যাও। সে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে না এখনও, কিন্তু বলছে লাইনটা কেটে দিয়ে যাব। দেখেন, চাষিদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক রোদে গরমে কষ্ট করে সোনার ফসল ফলাতে হয়। এদের কারণেই আমরা সমস্ত বাজারের মানুষরা বাজারে চাল কিনে খেতে পাই, শুধু এই চাষি ভাইদের কারণে। এদের রোদে গরমে কষ্ট একমাত্র সমস্ত মানুষের কাজে আসে। তাই বলবো চাষি ভাইদেরকে যেখানে পাবেন, চাষি ভাইদের ভিডিওগুলোতে শেয়ার কমেন্ট করবেন। কেননা চাষিরা অনেক কষ্ট করে, এরা কষ্ট ছাড়া আর অন্য কিছু বুঝে না। আমাদেরকে সকলকে সম্মান করা উচিত। চাষি ভাইয়েরাও একটা দেশের বড় একটি সম্পদ। চাষিরা না চাষবাস করলে অনেক মানুষ বাজারে সবজি, চাল, ডাল মিলবে না। এই চাষি ভাইদের কারণেই মিলে। এদের কষ্টে, এদের রোদ গরম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চাষ ফলায়, সোনার ফসল ফলায় একমাত্র চাষি ভাইয়েরাই পারে। তাই আমার এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। কেননা আমি একজন কৃষক, আমি প্রত্যেক চাষ আবাদের ভিডিও আপনাদেরকে দেখাই, চাষি ভাইদের কষ্ট আপনাদের সামনে শেয়ার করি। দেখেন, এই রোদ এখন 10টা বাজছে, 5 মিনিট রোদের মধ্যে দাঁড়ানো যায় না, কিন্তু কাজের চাপে চাষিদেরকে রোদ মাথা পুড়ে গেলেও করতে হবে। কেন, একমাত্র আমরা না করলে এ কাজ কে করবে? এই চাষি ভাইয়ের দেখতে পাচ্ছেন, এই চুলগুলো দেখতে পাচ্ছেন পুড়ে গেছে।
দেখাচ্ছি, দেখেন চাষি ভাইয়ের মুখ পুড়ে গেছে। এই ধরুন এই চাষি ভাইটি যদি বাজারে থাকে বা কোনো একটা অফিসে যদি বসে থাকতো, তাহলে চাষি ভাইয়ের গায়ের কালারটা এই রকম হতো না। কিন্তু কি করবেন, চাষির ঘরের ছেলে, চাষির ঘরে জন্ম, তাই প্রধান কাজ হচ্ছে চাষ। তাই চাষ করি খেতে হবে, কষ্ট করে খেতে হবে। কষ্ট না করলে কোনোদিনও সফলতা মিলবে না। আর আমাদের চাষিরা যদি না কাজ করি, মাঠে না আসলে ভাত মিলবে না। তো আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। চাষি ভাইয়ের উদ্দেশ্যেই কতটা কষ্ট হচ্ছে একটু চাষি ভাইকে জিজ্ঞাসা করব। চাষি ভাই, তাহলে অনেক বেলা হয়েছে, তাহলে এবার তো বাড়ি ফিরে যেতে হবে, অনেক কষ্ট হচ্ছে তো। হ্যাঁ, রোদও প্রচণ্ড দিয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো তাহলে বাড়ি ফিরে যেতে হবে। এখন এই ধানটা না কাটলে ধরো হুম জল বৃষ্টি আসলে ভিজে যাবে, এই রোদে রোদে না কেটে তুলে নিলে তো আর হবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর একটু কষ্ট করেও করতে হবে। দেখুন চাষি ভাই এত কষ্টর পরেও কি করবেন বলুন। এখন ঝড় বৃষ্টির সময়, চাষির মাথায় অনেক চাপ, তাই তাড়াতাড়ি কাজগুলিকে সেরে ফেলার চেষ্টা করছে, কষ্ট হলো। তবে একটা জিনিস প্রচণ্ড মানে জান হ্যাঁসফ্যাঁস করছে, কিন্তু একদম টিকা যাচ্ছে না। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।